নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ বাড়িতে তেমন কিছু বাজার নেই। ফ্রিজে কিছু ঢ্যাঁড়স আর টমেটো রয়েছে দেখলাম। সেটা দিয়ে ভাবছি সর্ষে ঢ্যাঁড়স বানাই। প্রথমে ঢ্যাঁড়স আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর ঢ্যাঁড়সগুলোকে মাঝখানে ভাগ করে কেটে নেব। এই মোটামুটি 2 ইঞ্চি মতো সাইজ হবে। এবারে টমেটোগুলোও কেটে নেব। টমেটোগুলো মোটামুটি 4 টুকরো করলেই হবে, তবে আপনারা চাইলে আর একটু ছোট করেও কাটতে পারেন। এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা আমি বেটেই দেব। মিক্সিতে পেস্ট করলে বাটার সেই স্বাদটা আসে না। সর্ষে বাটার সময় নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তেতো ভাবটা থাকে না। সর্ষে বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মোটামুটি এখানে সর্ষে ঢ্যাঁড়সের জন্য যা যা দরকার সব রেডি করে রেখে দিলাম। এবারে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেব। এখানে আমি আরেকটু তেল দিলাম। যদি কখনো মনে হয় যে তরকারি রাঁধতে গিয়ে তেলটা কম হয়েছে, তাহলে মাঝখানটা একটু জায়গা করে তেল দিলে তবে কাঁচা তেলের গন্ধ আর ছাড়ে না। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। এবারে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলোও ছেড়ে দিলাম। এবার টমেটোটা মজে গেলে আদাটাও দিয়ে দেব। আদা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন তরকারিটা অনেকটাই মজে এসছে। এবারে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন টমেটো আর ঢ্যাঁড়সটা এখানে বেশ একসঙ্গে মিশে গেছে। এবারে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষে বাটা এমনিতে কড়াতে দিয়ে বেশিক্ষণ নাড়াতে নেই, তাতে তেতো হয়ে যায়। স্বাদ মতন চিনি দিয়ে জল ঢেলে দেব। কালায় আমার হাতের কাকন কালা গলার হার, কালায় আমার হাতের কাকন কালা গলার হার, কালায় আমার নীল যমুনায় নিকষ আধার, কালায় আমার চিকন কেশের বিনোদ বেনিটি, কালায় আমার চিকন কেশের বিনোদ বেনিটি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি,
চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি। আমি ভালো গান গাইতে পারি না, কিন্তু গানটা খুব পছন্দ করি, তাই সবসময় কাজ করতে করতে বা রান্না করতে করতে গুনগুন একটু করতেই থাকি। একটা কথা বলা হলো না, আমি এখানে শুধু সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের সাথে পোস্তও ব্যবহার করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।